তো বিষয়টা কি এরকম না যে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নেতা নির্বাচন করে দিয়ে যাবেন? ডোনাল্ড ট্রাম্প নাকি আফগানিস্তান থেকে তালেবানের যিনি প্রধান উনি এসে ঘোষণা করবেন যে আজকে থেকে ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার উনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি দেশ চালাবেন। এভাবে সিলেকশনটা আসলে কে করে দিবেন? মানে সেটা মাধ্যমটা কি, উপায়টা কি, কে করবেন সিলেকশনটা? মানে ব্যালটের মাধ্যমে হয়নি, কিন্তু নির্বাচন ব্যবস্থা একটি হয়েছিল, সবার সম্মিলিত একটি মত, এটাই তো নির্বাচন। আপনি যদি সবার সম্মিলিত মত যদি গোটা বাংলাদেশ থেকে নিতে চান, তাহলে তো আপনাকে সেটা মতামতটা আপনি কিভাবে বাছাই করবেন? আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামী এবং আহলে হাদিস বাংলাদেশ এই দুটো দল সম্পর্কে আমি কিছু বিশ্লেষণমূলক আলোচনা করব। তো আশা করি আপনারা আলোচনার শেষ পর্যন্ত পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং তারপরে আমার আলোচনার যে বিষয়বস্তু তার উপরে বস্তুনিষ্ঠ যে কমেন্ট সেটি করবেন। রিসেন্টলি আমি ফেসবুক মাধ্যমে আমি কয়েকটি পোস্ট দেখলাম, সেখানে মানে যারা আহলে হাদিস আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা ওনারা পোস্ট করছেন যে ইলেকশন পদ্ধতিতে নয়, চালু হোক সিলেকশন পদ্ধতি। অর্থাৎ যে বর্তমান যে নির্বাচন ব্যবস্থা বা গণতান্ত্রিক ব্যবস্থা আছে এটা ওনারা চান না। এটা সবাই জানেন যে ভোটিং যে সিস্টেম, এই সিস্টেমের সাথে আহলে হাদিস আন্দোলনের যে ভাইয়েরা আছেন ওনারা কিন্তু আসলে এই সিস্টেমটা পছন্দ করেন না, বা অনেক ক্ষেত্রে ওনারা ভোট দিতেও যান না। তো এই জিনিসটার সাথে ওনারা একমত পোষণ করেন না, বা গণতান্ত্রিক যে সিস্টেম ব্যবস্থা এটার সাথে ওনারা একমত নন, সেটা যে কারণে হোক না কেন, এটা আমি আলোচনা করছি। তো ওনারা যেটি প্রচার করছে সেটি হচ্ছে ইলেকশন পদ্ধতিতে হবে না, সেটা নির্বাচিত হতে হবে সিলেকশন পদ্ধতি। তো আসলে এটা দিয়ে আমি আজকের যে আলোচনা সেই আলোচনাটা শুরু করছি। তো এই যে কথাটি ইলেকশন পদ্ধতি না সিলেকশন পদ্ধতি, তো এখানে প্রথমেই আমি কথাটি বলে রাখি যে এই যে সিলেকশন পদ্ধতি ওনারা চাচ্ছেন, তো ওনাদের কাছে আমার প্রথম যে প্রশ্নটি আহলে হাদিস আন্দোলনের ভাইদের প্রতি, সেটি হচ্ছে যে আপনাদেরকে সিলেকশন করে নেতা নির্বাচন করে দিবে কে? মানে এই সিলেকশন পদ্ধতিটা কে করবে? ডোনাল্ড ট্রাম্প নাকি আফগানিস্তান থেকে তালেবানের যিনি প্রধান উনি এসে ঘোষণা করবেন যে আজকে থেকে ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার উনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি দেশ চালাবেন? এভাবে সিলেকশনটা আসলে কে করে দিবেন? মানে সেটা মাধ্যমটা কি, উপায়টা কি, কে করবেন সিলেকশনটা? এটা ওনাদের আসলে ক্লিয়ার করা উচিত, বা কি পদ্ধতি সেটা ক্লিয়ার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন নেতা নির্বাচনের ক্ষেত্রে? তার যে পদ্ধতিটা ছিল সেটা আসলে কি ছিল সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানে ওফাতের আগ মুহূর্তে উনি যখন অসুস্থ ছিলেন সেই সময় কিন্তু তিনি 4 জনের পর্যায়ক্রমে 4 জন খলিফার নাম ঘোষণা করে গিয়েছিলেন। প্রথম জন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু নির্দিষ্ট করে কাউকে উল্লেখ করে যাননি যে ইনি হবেন, ইনার মারা যাওয়ার পর উনি হবেন, কিংবা উনার মারা যাওয়ার পর ইনি হবেন। এইভাবে করে নির্দিষ্ট করে একবারে সিলেক্ট করে দিয়ে যাননি। উনি 4 জনের নাম প্রস্তাব করেছিলেন ওনাদের সাহাবীগণের যে মর্যাদা তার ভিত্তিতে। তো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তার মারা যাওয়ার পরে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল নেতা নির্বাচনকে কেন্দ্র করে, নেতৃস্থানীয় যে সমস্ত সাহাবা কেরাম ছিলেন, মর্যাদার দিক দিয়ে সবচেয়ে উঁচু মানের যে সমস্ত সাহাবা কেরাম ছিলেন, সবাই মিলে যেটি সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে খলিফা নিযুক্ত করা হোক, এবং পরবর্তীতে তিনি কিন্তু খলিফা নিযুক্ত হয়েছিলেন। তো এটা হয়তো বর্তমান যুগে যে ব্যালট সিস্টেম আছে বা নির্বাচন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে হয়নি, মানে ব্যালটের মাধ্যমে হয়নি, কিন্তু নির্বাচন ব্যবস্থা একটি হয়েছিল, সবার সম্মিলিত একটি মত, এটাই তো নির্বাচন। আপনি যদি সবার সম্মিলিত মত যদি গোটা বাংলাদেশ থেকে নিতে চান, তাহলে তো আপনাকে সেটা মতামতটা আপনি কিভাবে বাছাই করবেন যে আসলে সবচেয়ে বেশি মতামত কার পক্ষে যাচ্ছে? এটা নির্বাচন করতে গেলে অবশ্যই আপনাকে গোটা বাংলাদেশে এমন একটা ইলেকশন পদ্ধতি চালু করতে হবে, সেটা ইভিএম এর মাধ্যমে হোক আর ব্যালটের মাধ্যমে হোক, যেটাই হোক না কেন সেটা একটা নির্বাচন ব্যবস্থা হবে। এবং এটাই যদি বলা হয় তাহলে এটাই একটি হচ্ছে গণতান্ত্রিক যে রূপ, বর্তমান যে গণতান্ত্রিক রূপ রয়েছে সেটা। কিন্তু বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, প্রকৃতপক্ষে এই গণতান্ত্রিক ব্যবস্থার সাথে ইসলামিক যে গণতান্ত্রিক ব্যবস্থা তার মধ্যে মৌলিক একটি অনেক বড় পার্থক্য কিন্তু আছে। বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় বলা হয় যে মানুষই বা জনগণই হচ্ছে ক্ষমতার একমাত্র উৎস,
কিন্তু ইসলামিক যে গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু সেটার সাথে এই জায়গায় কিন্তু মিল নেই। আর সেখানে বলা হয় যে সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এবং বাংলাদেশ জামাত ইসলামের যে মূল নীতি বা সংবিধান, সেখানে কিন্তু এটি স্পষ্টভাবে বলা আছে যে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। অর্থাৎ এই জায়গায় কিন্তু হচ্ছে দ্বন্দ্ব। কিন্তু বাকি যে ব্যবস্থাগুলো বা সিস্টেমগুলো সেটা কিন্তু একেবারেই এক, এখানে কোনো পার্থক্য নেই। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যবস্থাটা আসলে তিনি মানে সিস্টেমটা চালু করে দিয়েছিলেন, সেইটারই হয়তো আধুনিক একটা রূপ বা সেই রূপেরই একটি পরিমার্জিত রূপ বলা চলে বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে সিলেক্ট করবে কে? আপনি কার কথা মানবেন? বাংলাদেশে একজন নেতা নির্বাচিত হবে, তো তিনি প্রধানমন্ত্রী হবেন, এই যে সিলেকশনটা এটা কে করবেন? আপনি কার কথা মানবেন? এখন দেখা গেল যে জামাত ইসলাম উনি সিলেক্ট করলো ডক্টর শফিকুর রহমানকে, আবার আহলে হাদিস আন্দোলন উনারা আবার সিলেক্ট করলো যে ডক্টর আসাদুল আল গালিব স্যারকে। এরকম করে প্রত্যেকটা দল যে যার মতো করে তাদের পছন্দের নেতাকে কিন্তু সিলেক্ট করে দিবে। তখন আবার দেখা দিবে যে এদের মধ্যে আপনি কাকে আসলে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। তখনও কিন্তু সবার একটা সম্মিলিত একটা মতামতের প্রয়োজন হবে, যে যার পক্ষে বেশি ভোট পড়বে বা মতামত পড়বে, আপনি যেটাই বলেন না কেন, সেটা ব্যালটের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, সে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো বিষয়টা কিন্তু সেই একই। আপনাকে তো কেউ এনে মানে সরাসরি উপর থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে থেকে সে হবে, এবং এখানে আর কারো কোনো দ্বিমত থাকবে না বা কারো কোনো এক্সকিউজ থাকবে না। তো বিষয়টা কি এরকম না যে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নেতা নির্বাচন করে দিয়ে যাবেন। আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে, প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে আমাদের নিজেদেরই, এবং সেটা কোন পদ্ধতিতে হবে? সিলেকশন পদ্ধতিতে গেলে আরও জটিলতা বাড়বে। আপনি যদি ইলেকশন পদ্ধতিতে যান তাহলে জিনিসটা আরও বেশি সহজ হয়ে যায়। যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হন বা সাধারণ জনগণ যাকে বেশি পছন্দ করবেন নেতা হিসেবে, সে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ২ নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী আইন বাস্তবায়নে আহলে হাদিস আন্দোলনের যে ভাইয়েরা আছেন তাদের ভূমিকা। তো বাংলাদেশে আমি দেখেছি যে ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার উনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উনি একটি বক্তব্য দিয়েছিলেন, আর সেখানে তিনি বলেছিলেন যে আপনারা কোরআনের আইন দিয়ে দেশ বা শাসন কার্য পরিচালনা করেন। তো খুবই হাস্যকর একটি ঘটনা, উনি কার কাছে আবেদনটা করছেন, আহ্বানটা উনি কার কাছে করছেন? মানে সবচেয়ে বড় কথা যে তাদের কিন্তু ইসলামী আইন দ্বারা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক, ইনারা কিন্তু আহলে হাদিস আন্দোলনের ভাইরা এটা কিন্তু চান, কিন্তু উনারা কোন পদ্ধতিতে সেটা চান? এই ইসলামী আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে উনাদের কি ধরনের কার্যক্রম বিদ্যমান আছে আমি একটু জানতে চাই তাদের কাছে, যে আপনাদের কি আদৌ কোনো কার্যক্রম বিদ্যমান আছে যে আপনারা যদি ইসলামী আইন বাস্তবায়ন চান, সেটা কিভাবে? অটোমেটিক তো আর ইসলামী আইন বাস্তবায়ন হয়ে যাবে না একটা সমাজে। এটা প্রতিষ্ঠা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, বিভিন্ন কার্যক্রম হাতে নিতে হবে। তো সেই কার্যক্রমটা কি? আপনাদের কি আদৌ সেটা আছে? কিন্তু নেই। শুধু আপনারা মনে মনে চাচ্ছেন যে বাংলাদেশে ইসলামী আন্দোলন বা ইসলামী আইন বাস্তবায়ন হয়ে যাক। আবার দেখেন যে মজার ব্যাপার, যারা আবার ইসলামী আইন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনারা তাদের করেন কি? তাদের বিরোধিতা করেন, তাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি এই সেই অনেক ধরনের কথা বলে তাদের থেকে দূরে সরে থাকেন। তাদেরকে সহযোগিতা তো করেনই না, তাদের থেকে দূরে সরে রাখেন এবং বিভিন্ন ধরনের কি বলে আপনারা ফতোয়া দিয়ে এটাকে আরো জটিল করে ফেলেন, এবং মানে ফতোয়া দিয়ে সেটাকে নাজায়েজ বা সেটা বিদআত এই ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন। তো মূলত ইসলামী আইন বাস্তবায়ন আপনারা চান, কিন্তু ইসলামী আইন বাস্তবায়নের যে কার্যক্রম থাকা দরকার সেই ধরনের কোনো কার্যক্রম কিন্তু আমার চোখে পড়েনি। আপনাদের কাছে জানতে চাই যে আপনারা যে ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার উনি শেখ হাসিনার কাছে আহ্বান করলেন যে আপনারা ইসলামী শাসন ব্যবস্থা প্রচলন বা ইসলামী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তো উনি যার কাছে উনি এই আহ্বানটা জানালেন তিনি তো সেকুলার ধর্মে বিশ্বাসী, মানে সেকুলার মতবাদে বিশ্বাসী। তার কাছে আপনি কিভাবে ইসলামী আইন বাস্তবায়নের দাবি জানাতে পারেন? এবং যে শেখ হাসিনার কাছে উনি এই দাবিটি করছেন, তিনি কি সেই ধরনের নলেজ বা জ্ঞান কি রাখেন? ইসলামী আইন বাস্তবায়ন করতে গেলে যে ধরনের নলেজ রাখতে হয় বা যেই ধরনের তার যে ধ্যান ধারণা বা বিশ্বাস থাকতে হয়, সেই বিশ্বাসটা বা সেই নলেজটা কি তার আছে? তো যার এইটার সাথে কোনো সম্পৃক্ততাই নেই, তার কাছে আপনি আবার ইসলামী আইন বাস্তবায়ন চাচ্ছেন। আবার নারী নেতৃত্বের একটা ব্যাপার থাকে, ইসলামে এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো সেই জায়গা থেকে আপনি একটা নারী নেতৃত্ব, তার কাছে আপনি ইসলামী আইন বাস্তবায়নের কথা বলছেন। মানে অনেক কিছু এখানে আসলে প্রশ্ন কিন্তু চলে আসে, যেটা আসলে বাস্তবসম্মত একেবারেই নয়।
আর আপনাদের ইসলামী আইন আপনারা চান, মনে মনে চান, কিন্তু আসলে সেই ধরনের কোনো কার্যক্রম আপনারা কখনো গ্রহণ করেননি। আপনারা মনে করছেন কেউ একজন এসে আপনাদেরকে মানে ক্ষমতায় বসিয়ে দিবে, তারপর আপনারা ইসলামী আইন অনুযায়ী আহলে হাদিস যে সহি পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, যেটা একেবারে অসম্ভব, অযৌক্তিক। এটা কখনো বাস্তবসম্মত নয়। আমার তৃতীয় নম্বর যেই পয়েন্টটি, সেটি হচ্ছে হাসিনা সরকারের আমলে আপনারা দেখেছেন, সবাই জানেন যে মানে কি পরিমাণ যারা ইসলাম ধর্মী বা আলেম সমাজ, তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, গুম, খুন মানে কি পরিমাণ হয়েছে। আয়না ঘরে আটকে রেখে তাদের উপরে নির্যাতন চালানো এবং অসংখ্য বেশ কিছু প্রসিদ্ধ আলেমকে দেশ ছাড়া করা হয়েছে। আহলে হাদিস আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত নেতা রয়েছেন, তাদের পক্ষ থেকে কোনো রকমের প্রতিবাদ বা এই সম্পর্কে, এই বিষয়ে কোনো রকমের কথাবার্তা কিন্তু আমরা শুনিনি। এবং এই যে এত আলেমদের প্রতি এত অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে উনাদের মানে আহলে হাদিস আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কোনো আলেমের উপরে এই ধরনের জুলুম, নির্যাতন কিন্তু আসেনি, বা বাংলাদেশের মানুষ কিন্তু দেখেনি, প্রত্যক্ষ করেনি। এর কারণ কি? এর কিন্তু একটি সবচেয়ে বড় কারণ যেটি, সেটি হচ্ছে সালমান এফ রহমান। তো সালমান এফ রহমান উনি কিন্তু সবাই জানেন যে আহলে হাদিস মানে যে নিয়ম নীতি, সেটা তিনি অনুসরণ করেন, এবং আহলে হাদিস আন্দোলনের যে বড় বড় প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন, এবং বেশ কিছু প্রোগ্রামে উনি প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত ছিলেন। এবং উনাকে কিন্তু বক্তব্য দিতেও দেখা গিয়েছে। এক বক্তব্যে তিনি কিন্তু একটি বিতর্কিত মন্তব্য করে বসেন, আর সেটি হচ্ছে যে হাদিসে অনেক সমস্যা আছে, তবে কোরআনেও কিছু কিছু সমস্যা আছে। তো এই যে একটা সাংঘাতিক মানে উনি মন্তব্য করলেন, এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া সেই মজলিস থেকে কিন্তু তার প্রতিবাদ কিন্তু করা হয়নি, এবং পরবর্তীতে কোনো আহলে হাদিস আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কোনো আলেমকে কিন্তু এর বিরোধিতা করতে বা বক্তৃতা বিবৃতি দিতে আমরা দেখিনি। কেন করেননি উনারাই ভালো জানেন। এবং এই যে 15 বছরের যে তাদের শাসনকার্য, এই শাসনকার্যের সময় তারা তো অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হননি। কেন হননি? এত আলেম নির্যাতনের শিকার হলো, গ্রেপ্তার হলো, দেশ ছাড়া হলো, উনারা হননি কেন? তো আমার মনে হয় যে সেই দরবেশ বাবার যে মানে সুদৃষ্টি ছিল, সেই কারণেই হয়তো হননি, এবং যার কারণেই তারা সরকারের বিরোধিতাও প্রকাশ্যে কিন্তু সেভাবে ওনারা করেননি। এবং যারা জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধেও কোনো রকমের হুঙ্কার বা কথাবার্তা বলা, কোনো ধরনের কথা বা বক্তব্য তাদের কাছ থেকে কিন্তু পাওয়া যায়নি। তো এটাও একটি মজার ব্যাপার যে সব ধরনের আলেম গ্রেপ্তার হলো, কিন্তু উনারা কিন্তু এই গ্রেপ্তারের আওতায়, মানে দুটো দল গ্রেপ্তারের আওতার বাইরে ছিল। একটা হচ্ছে যারা নিজেদেরকে সুন্নি হিসেবে দাবি করেন, অর্থাৎ পীর পূজারী যারা, উনারা, আর হচ্ছে এই আহলে হাদিস আন্দোলনের ভাইয়েরা। এই দুটো শ্রেণী কিন্তু এই গ্রেপ্তার বা জুলুম, নির্যাতন থেকে মানে বেঁচে গিয়েছেন, বা জুলুম, নির্যাতনের কিন্তু শিকার হননি। বাংলাদেশে আমার যেটা ব্যক্তিগত মানে গবেষণা, সেখানে আমি দেখেছি যে বাংলাদেশের সামগ্রিক গোটা বাংলাদেশের যা আহলে হাদিস আন্দোলনের যে আনুপাতিক হার, সেটি হচ্ছে মাত্র 5%। অর্থাৎ 100 জনের ভিতরে 5 জন হচ্ছে আহলে হাদিস আন্দোলনের বা আহলে হাদিস অনুসরণ করে এই ধরনের লোক রয়েছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এদের হার গোটা বাংলাদেশে মাত্র 5% হলেও জামাত ইসলামের মধ্যে আহলে হাদিসের সংখ্যা বা আনুপাতিক হার হচ্ছে 25 থেকে 30%, অর্থাৎ প্রায় 5 গুণেরও বেশি কিন্তু জামাত ইসলামের মধ্যে রয়েছে। তাহলে কি কারণে রয়েছে? যারা আহলে হাদিস অনুসরণ করেন, ওনার কিন্তু জামাত ইসলামে মানে অংশগ্রহণের হার তুলনামূলক বেশি। আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে ইসলামী আইন বাস্তবায়ন হোক, এটা কিন্তু আহলে হাদিস আন্দোলনের ভাইরা চান, কিন্তু তাদের সেই ধরনের কোনো কার্যপদ্ধতি বা কর্মপদ্ধতি নাই। তো এই কর্মপদ্ধতি না থাকার কারণে এই যে চাওয়াটা, এই চাওয়াটা তারা পূরণ করবেন কোথায়? এই জন্য তারা করেছে কি, এই পূরণ করার জন্য ওনারা আবার জামাত ইসলামে এসছে, এবং দেখেছে যে না, এটাই সঠিক পথ, এবং এটাই হচ্ছে সঠিক যে ইসলামী দল বা ইসলামী আইন বাস্তবায়নের যে সঠিক দল, সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমি 1995 সাল থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের রাজনীতির সাথে সরাসরি সংযুক্ত এবং সম্পৃক্ত রয়েছি। তো তখন থেকে শুরু করে আজ অবধি এই যে সহিহ হাদিস পালন করা নিয়ে কোনো ধরনের সংঘর্ষ বা কোনো ধরনের বিপরীত মন্তব্যের শিকার আমাকে হতে হয়নি, বা কখনো আমি দেখিনি।
বুকে হাত বাঁধা, তারপরে জোরে আমিন বলা, পায়ের সাথে পা মিলানো, এই যে বিষয়গুলো যে রয়েছে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার যে সিস্টেমগুলো রয়েছে, এই সিস্টেমগুলো সম্পর্কে বিপরীত কোনো মন্তব্য বা কেন আমি এটা করছি, এটা করা যাবে না, এই ধরনের কোনো কথা বা বাধা বিপত্তির বিপত্তিতে আমাকে কখনো পড়তে হয়নি। জামাত ইসলামে নির্দিষ্ট করে কোনো একটি কি বলে মাযহাবকে অনুসরণ করার কথা কখনো বলা হয় না, এবং কেউ যদি আহলে হাদিস যে নিয়ম আছে বা সহি শুদ্ধ যে নিয়ম আছে সেই অনুযায়ী যদি আমল করেন, সেখানে কিন্তু কোনো প্রকার বাধা বিপত্তি প্রদান করা হয় না। এবং অনেক প্রোগ্রামে আমি দেখেছি যে আলোচক উনি হচ্ছেন হানাফি মাযহাবের অনুসারী নিজে, কিন্তু যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে তখন কিন্তু উনি যে সঠিকটা সহিটা তুলনামূলক সহি এই বিষয়টা কিন্তু উনি বলেছেন। এভাবে এই ব্যাপারে আমি দেলোয়ার হোসেন সাইদি হুজুর উনার রেফারেন্সটা আনতে পারি। উনি কিন্তু এক প্রশ্নের জবাবে উনি কিন্তু বলেছিলেন যে এই রাফুল ইয়াদাইন করার যে হাদিসটি সেটি কিন্তু সবচেয়ে বেশি সহি, এবং দাঁড়িয়ে যে মোনাজাত করা বিতর নামাজে, তো এটাকে উনি সহি বলেছেন, তুলনামূলক সবচেয়ে বেশি সহি বলেছেন। এবং এভাবে মিজানুর রহমান আজহারির উনার যদি প্রশ্নোত্তর পর্বগুলো আমরা অনুসরণ করি, দেখি যে বেশিরভাগই কিন্তু সহি হাদিসটাকে উনি প্রাধান্য দিয়েছেন। উনি হয়তো নিজে ব্যক্তিগতভাবে মানে অন্য মাযহাবের অনুসারী হওয়ার কারণে উনি হয়তো সেটা নিজে পালন না করতে পারেন, কিন্তু তিনি যেটা সহি তুলনামূলক সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন, বা জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত আলেম রয়েছেন ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা সেই জিনিসটি কিন্তু অকপটে বলেন এবং সেটাকে পালন করার ক্ষেত্রে জোর দেন বা পালন করার কথা বলেন। তো এই ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে যে গোঁড়ামি, যে আমি হানাফি মাযহাব অনুসারী, আমি কেন জোরে আমিন বলবো, কিংবা আমি কেন রাফুল ইয়াদাইন করবো, পায়ে পা কেন লাগাবো, বা দাঁড়িয়ে কেন আমি দোয়া করবো বিতর নামাজে, এই যে গোঁড়ামি, এই গোঁড়ামিতে কিন্তু ওনারা আবদ্ধ থাকেন না। সঠিক যেটা সেটা ওনারা কথা বলতে বা সেটা তুলে ধরতে কখনো কার্পণ্য করেন না। কিন্তু নির্দিষ্ট করে একটি মাযহাব কেন্দ্রিক যে আন্দোলন, এটা হয়তো ওনারা করেন না। কিন্তু এই যে বদান্যতা, এই যে উদারতা, এটা কিন্তু জামাত ইসলামের ভিতরে আমি প্রথম থেকেই দেখেছি, এবং এটার মধ্যে কোনো ধরনের কার্পণ্যতা আমি দেখিনি, কোনো ধরনের বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা আসতে আমি দেখিনি। যারা সহিহ হাদিস অনুসরণ করেন তাদেরকে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে বর্তমান যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, উনি নিজে কিন্তু আহলে হাদিস অনুসারী একজন লোক। অনেকে প্রশ্ন তুলছেন যে জামাত ইসলামের ভাইরা ব্যানার টাঙ্গিয়ে মসজিদে প্রোগ্রাম করছেন। ভাই, আপনাকে একটা কথা বলি, আহলে হাদিস আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ভাই রয়েছেন ওনারা মসজিদে সব ধরনের প্রোগ্রাম কিন্তু মসজিদ কেন্দ্রিক করেন। প্রায় সব প্রোগ্রাম ওনাদের যে কমিটি গঠন থেকে শুরু করে, মানে টাকা কালেকশন থেকে শুরু করে ওনাদের যাবতীয় কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম সব কিছু ওনারা কিন্তু ওপেনলি মসজিদে করেন। তো মসজিদ তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তো ওনারা যদি মসজিদে করতে পারেন, জামাত ইসলামের করতে সমস্যা কি? তারপরে তাবলিগের ভাইয়েরা ওনারা তো মসজিদে তাদের প্রোগ্রাম করে, ওনারা একটি সংগঠন, হয়তো রাজনৈতিক সংগঠন না, হ্যাঁ, কিন্তু তারা তার একটি সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী ওনারাও কিন্তু একটি সংগঠন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওনারা হচ্ছে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক এই নিমিত্তে তারা কাজ করে যাচ্ছে, এই ধরনের একটি সংগঠন। তো বাংলাদেশ যে রাষ্ট্রের ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে এই সংগঠনটা মসজিদে প্রোগ্রাম করবে না তো কোথায় করবে? হ্যাঁ, এতে তো মসজিদেই প্রোগ্রাম করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ব্যবস্থা, মদিনা রাষ্ট্র তিনি পরিচালনা করেছিলেন কিন্তু মসজিদে নববী থেকে কিন্তু তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তিনি প্রচেষ্টার যে চেষ্টা, যত সংগ্রাম, মসজিদে নববী থেকে তিনি কিন্তু ইসলামী রাষ্ট্রের সমস্ত কার্যক্রম তিনি পরিচালনা করেছিলেন। সুতরাং যারা যে সমস্ত সংগঠন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করে যাবে, হ্যাঁ, তারা অবশ্যই মসজিদে থেকে তাদের কার্যক্রম করতে পারবে, এতে কোনো বাধা থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যেনারা বলছেন তিনারা আসলে কি জন্য বলছেন তারাই ভালো বলতে পারবেন। তো গাইস, এটাই ছিল আসলে আজকের মূলত আলোচনার মূল যে বিষয়বস্তু সেটি। তো আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি আমি আসলে লম্বা করতে চাচ্ছি না, আজকে এতটুকুই আসলে কথা বলার ছিল। এই কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।